আমাদের শুরুটা হয়েছিল, এটা আমার একটা খুব অদ্ভুত ব্যাপার। আমি শুরু করেছিলাম কাজ করার নান্দিকার। আমরা যা খুশি তাই এফোর্ড করতে পারতাম। আমার এটা লাগবে মানে আমার এটা লাগবে। একটা সেট 3 বার বানাতে হলে 3 বার বানাতে হবে। তো সেইটা তো এখন আর পাই না। কিন্তু পেতে পারো তো, চাইলেই পেতে পারো। মনে হয় না। কি বলছো? মানে সময়ের একটা ইকুয়েশন থাকে, সেটাও সত্যি। তুমি কাজ ভালো করো মন্দ করোর বাইরেও তুমি যদি খুব ভালো করে দেখো, তুমি সঞ্জয়দাকে আজকাল কটা কাজ করতে দেখো। মেজর থিয়েটার কলকাতা শহরে আমাদের কটা কাজ দেখো। আসলে থিয়েটারেও আমি দেখছি অপিউলেন্স যেটা নিয়ে বলছো, পয়সা এসছে ইত্যাদি ইত্যাদি, থিয়েটারেও একটা প্র্যাকটিসটা সামহাউ অপিউলেন্ট রিপ্রেজেন্টেশনাল ফর্মের দিকে আবার এগোচ্ছে। কিন্তু মানে সেটা কিন্তু আর সাবটেক্সটকে ইয়ে করা নয়, জেলটা জেল, বাসটা বাস, ট্রামটা ট্রাম, এইরকম টেক্সট নিয়ে কেউ ভাবছেও না 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 ভাবাটা সম্ভব না। তার কারণটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কারা করছেন আমি জানি না, যতদূর আমরা জানি তাদের কোনো সো কল্ড আর্টের শিক্ষাটাই নেই। সাবটেক্সট তাদের পক্ষে বোঝা সম্ভব। অনেককে পার্সোনালি চিনি, অনেককে চিনি না, তাদের পক্ষে সম্ভবই না। দেখো, একটা কাজ তুমি যাই করো না কেন, সেটা তুমি আর্টের চর্চা করে থিয়েটার করতে আসো, আর্ট নিয়ে পড়াশোনা করে তুমি ঠাকুর বানাতে যাও, তোমার না একটা স্কুল, মানে এগুলো তো সব আলাদা আলাদা সেক্টর। তো সেইটার প্রাথমিক কিছু শিক্ষার প্রয়োজন হয়। শিক্ষা মানে আমি কিন্তু মানে মানে বিএ এমএ পিএইচডির কথা বলছি। মানে তোমাকে না কিছু জিনিস প্র্যাকটিক্যালি শিখতে পারতে হবে, তার একটা কিন্তু স্কুলিংয়ের প্রয়োজন আছে। মানে ধরো, আমি থিয়েটারে আসার আগে আমি কাউকে একটা সিরিয়াসলি কাজ করছিলাম এরকম একজনকে আমি অ্যাসিস্ট করছি। আমি যখন মানে পুজো করতে আসছি, আমরা 2003-4 সাল থেকে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। কলকাতার অন্যতম নামী শিল্পী প্রথম দুজনের একজন, তাকে আমরা অ্যাসিস্ট করেছি। কাকে? সনাতন দিন্দা। দেখো, ওর কোর্ট, কিন্তু ওটাতে ও খেলতে জানে, আমি তাকে অ্যাসিস্ট করছি, তার টিটবিটগুলো আমি শেখার চেষ্টা করছি, শিখছি। আর ইন্টার্নশিপ দেখবে তুমি ফিল্ম থেকে শুরু করে সব কিছুতেই একটা মানে যারা কলেজ থেকে ফিল্ম ইনস্টিটিউট থেকে বেরোচ্ছে, তারাও কিন্তু অবজারভার হিসেবে কারোর না কারোর সাথে কাজ করে। থিয়েটারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু সেট বা লাইট এটা ওই যে কম্পাসার হয়ে যায় বা কিসের জন্য হয়ে যায় বা চেনা জানা কিছু, আমার লোক, ঠিক আছে তুমি সেটটা করে দিতে পারো, এইটা একটা চালু আগেও ছিল, হয়তো এখনো আছে, বা যে কেউ যে কোনো কিছু একটা করতে পারে, মানে করে দেয় আর কি। তো তাই জন্য ওটা একটা মানে ওই আর কি, মানে এইটার মতো করে একটু টেক্সচারটা করে দাও, ওইটার মতো করে জিনিসটা বানিয়ে দাও। আর টেকনিশিয়ানস আছে যারা, তারা টেকনিক্যালি ওই জিনিসগুলো বানিয়েও দেয়, কিছুই না। তো সেইটা মানে ভিজুয়ালি হয়তো একটা ইম্প্যাক্ট, হ্যাঁ, স্টেজের মধ্যে একটা যদি বিশাল একটা কিছু দেখো, হ্যাঁ, এবার টেক্সচারটা আমাদেরই একটা ছেলে আছে যে দীর্ঘদিন আমাদের সাথে কাজ করে, সে অন্য লোকেদের সাথেও কাজ করে, তো টেক্সচারগুলো আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, ওর অনেকগুলো টেক্সচারের আছে, মানে ফুজিতে, হ্যাঁ, ওই টেক্সচারটা করে দিচ্ছে। মানে এইটাও আমি মানে আমাদেরকে বলা হয়েছে যে সৌমিকদার সেট বা মানে আমাদের সেট কোনোদিন লোককে সাইজের ভাঙতে হয় না। মানে সিঁড়িটা 6 ইঞ্চি যদি বলে দেয়, 6 জায়গার জন্য 6, ঠিক আছে, জায়গা আছে 6 ইঞ্চি সিঁড়ি হোক, একটু জায়গা কম, তাহলে 8 ইঞ্চি সিঁড়ি করলে একটু স্পেস ডেপথ কম লাগবে। এইটার যে মানে সেন্স অফ মেজারমেন্ট বা এই যে এই জিনিসগুলো
এইগুলোরও কিন্তু একটা ইয়ে আছে, মানে সমস্যা আছে অনেক ক্ষেত্রে। তো হচ্ছে হয়তো, কিন্তু খুব রেলিভেন্ট, মানে মানে তুমি যেটা বলছো দুটো জিনিস, একটা হচ্ছে যে একটা কাজ করতে গেলে ক্রাফটের যে শিক্ষাটা, সেই শিক্ষাটার অভাব তৈরি হচ্ছে, এটা একটা দিক। শুধু ক্রাফট নয়, ফিলোসফিক্যাল ইয়েরও। মানে আমাদের ভিজুয়ালি টেম্পটিং জিনিস আমরা আসলে, ধরো তুমি মানে যারা ভিজুয়াল আর্ট প্র্যাকটিস করে তারা, বা ধরো দেশের বাইরে যাওয়ার যদি মানে কারোর একটু ভালো মিউজিয়াম দেখার, ভালো কাজের কাজ দেখার সুযোগ হয়ে থাকে, রিয়ালিস্টিক বা ন্যাচারালিস্টিক প্র্যাকটিসটা যে লেভেলে যেতে পারে সেইটা আমরা দেখে এসেছি। তো এবার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা ন্যাচারালিস্টিক একটা কোনো কিছু ভিজুয়াল রেপ্লিকা স্টেজের মধ্যে দেখার মধ্যে আমি কোনো টেম্পটেশন খুঁজে পাই না, মানে আমি পাই না, ও পায় না মনে হয় পার্সোনালি। থিয়েটার তার থেকে, থিয়েটারের আর্ট মানে সেটের প্র্যাকটিস, থিয়েটার সবসময় থিয়েটার কিন্তু অন্য কথা বলেছে। থিয়েটার কিন্তু সারফেসের রিয়েলিটি নিয়ে, তাহলে কিন্তু থিয়েটার বেঁচেই থাকতো না এতদিন, এত হাজার বছর থিয়েটার বেঁচেই থাকতে পারতো না যদি সারফেসের রিয়েলিটি নিয়ে থিয়েটার কথা বলতো। আমার মনে, আমি বিশ্বাস করি যে থিয়েটার সারফেসের রিয়েলিটি নিয়ে কথা বলে। থিয়েটার সবসময়ই বিয়ন্ড দ্য স্কিন, বিনিথ দ্য স্কিন, সবসময় সেটাকে নিয়ে কিন্তু থিয়েটারের কাজ। তাহলে ওইটাতে যাবো, একটা ল্যাক করে। সেটা কেন করছে বলে মনে হয়? আর এই বলছেন একটা টেক্সটকে তুমি কীভাবে দেখবে। আমি কি চাই, অত পড়াশোনা করেছি, আমি তো বললাম, আমি তো বেসিক্যালি আমরা ছাগলি, কাজ করে করে শিখেছি। হ্যাঁ, এবার টেক্সটকে তুমি কীভাবে দেখবে তার উপর তো তুমি একটা ভিজুয়াল তৈরি করছো। এবার সেই দেখাটার জন্য বা সেই টেক্সটটাকে প্রপারলি রিড করতে পারার জন্য তোমার তো একটা বেসিক শিক্ষার প্রয়োজন। মানে শিক্ষা বলতে ওই যে পার্সপেক্টিভগুলো আলাদা 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 পার্সপেক্টিভ থেকে একটা বস্তুকে যে যতগুলো বেশি পার্সপেক্টিভ থেকে দেখাতে পারবে, এটা মানে আমি যদি আমাদের সময়টার কথা ভাবি, আমরা যদি মানে আমরা বেসিক্যালি পোস্টমডার্ন এরায় দাঁড়িয়ে আছি, তো অনেকগুলো পার্সপেক্টিভ থেকে একটা জিনিস, অনেকগুলো পসিবিলিটি একটা জিনিসের মধ্যে যদি খুঁজে না পাওয়া যায়, সেখানে তো লেয়ার মাল্টি লেয়ার্ড হবে না ভিজুয়াল। অথচ আমাদের সোসাইটি, আমাদের বেঁচে থাকাটা মাল্টি লেয়ার্ড। সেই জায়গা থেকে একটা লিনিয়ার ভিজুয়াল তৈরি হচ্ছে যেটা অপিউলেন্ট, যেটা ভিজুয়ালি ইম্প্যাক্টফুল, কিন্তু ইন্টেলেকচুয়ালি টেম্পটিং নয় আমার কাছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, মানে আবার বলছি ইম্পর্ট্যান্ট, আমি সবসময় আমার কথাগুলোকে ইম্পর্ট্যান্ট বলে বলছি। এটা কলকাতাতেই সম্ভব, তার কারণ কলকাতা শহরের বাসেই একমাত্র শোনা যায় পিছনের দিকে এগিয়ে যান, কন্ডাক্টররা বলে। খেয়াল করবেন, মানে পিছনের দিকে এগিয়ে যান। তো আমরা ওটা শুনে শুনে ছোটবেলা থেকে শুনছি, তো মানে 1920s এর একটা প্র্যাকটিস আমি বলবো, যেটা এখনো পর্যন্ত মানে অপেরা বা এই ধরনের মানে যেগুলো মিউজিক্যাল হয় স্পেশালি ওই ব্রডওয়েতে, সেইখানে ভিজুয়ালি একটু ইম্প্যাক্ট তৈরি করার জন্য ওই রকমভাবে অনেক কিছু ট্রিক ইউজ করা হয়, যেটা লোকে যার জন্য বাহুবলী এত টাকার ব্যবসা করছে। তার তো কোনো মানে ওটাকে কি আর্ট বলবেন আপনি আদৌ? আমি তো আমার মনে হয় ব্যবসা তো সত্যি করছে। 250 কোটি টাকার, 1000 কোটি টাকার ব্যবসা করেছে 7 দিনে। 250 নয়, 2500 কোটি টাকার ব্যবসা করেছে। সেটা অন্য একটা হিউজ অ্যামাউন্টের। তো বাংলা থিয়েটারের কনটেক্সটে ওইটা বলা, আমরা ছোটবেলা থেকে কন্ডাক্টরের কথা শুনি, স্কুল যেতাম তখন তো পিছনের দিকে গিয়ে এটা খুব এফেক্ট করেছে। টেক্সটের জায়গা থেকে হয়তো ভালো কাজ হচ্ছে, কিন্তু ভিজুয়ালের জায়গা থেকে ওই ন্যাচারালিস্টিক রিপ্রেজেন্টেশনের আমি জানি না মানে কতটা যৌক্তিকতা আছে, হতে পারে মানে তাহলে তার পেছনে একটা যথেষ্ট একটা এজেন্ডা থাকতে হবে। যেরকমভাবে ওই যখন সুপ্রাম্যাটিস্ট বা মিনিমালিস্টরা কাজ করছে, সেই জায়গা থেকে যখন পপুলার আর্ট আসছে, যে এতটা লোকের থেকে দূরে চলে গেছে ভিজুয়ালটা, যে এবার আমার মানে যেগুলো রোজকার এলিমেন্ট সেগুলো দিয়ে আর্ট প্র্যাকটিস, মানে আর্ট, সেগুলোকে আর্ট বলে আমি সেটাকে তুলে ধরছি, তাহলে সেটা থাকতে হবে। কিন্তু সেটা যদি থাকে ওয়েল অ্যান্ড গুড।
তো সেটা পার্টের প্র্যাকটিসটা ওটা কবে কাটবে? 2017 সালে লাগে, সেটাও অনেকটা বদলে গেছে। এবার সেইটার জন্য হয়তো সঞ্চয়নদাও অনেক কম কাজ করছে, বা আমরা হয়তো ওল্ড স্কুল, মানে যারা বাকি যারা কাজ করছে তারা হয়তো অনেক মানে সময় উপযোগী, আমরা হয়তো ওল্ড স্কুল, হতেই পারে, সেটাও হতে পারে। সঞ্চয়নদা আমরা আমরা বুঝতে পারছি না, হয় না যে একটা সময়ের থেকে আমি পেছিয়ে আছি, আমি ভাবছি আসলে পরের জেনারেশন যেটা করছে ঠিক করছে না।